আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের গল্পের বিষয় হচ্ছে মেরাজের রাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের এক ঘটনা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে হাঁটছিলেন, তখন হৃদয় জুড়ানো গ্রাণ পাচ্ছিলেন। কি মন মাতানো সেই গ্রাণ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমি নাকি কিসের গ্রাণ অনুভব করছি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুগ্রাণ ফেরাউনের দাসীর কবর থেকে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, ফেরাউনের দাসীর কবর থেকে এমন সুগ্রাণ আসার কারণ কি হে জিবরাইল? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, একদিন ফেরাউনের দাসী ফেরাউনের কন্যার চুল আঁচড়ে দিচ্ছিলেন। হঠাৎ তার হাত থেকে চিরুনি পড়ে গেল। চিরুনিটি তোলার সময় দাসী প্রাণ মনে বলে উঠলেন, বিসমিল্লাহ, বা আল্লাহর নামে। তখন ফেরাউনের কন্যা জিজ্ঞাসা করল, এই কথা দ্বারা তুমি আমার পিতাকে বুঝিয়েছো নিশ্চয়ই? দাসী উত্তরে দিলেন, না না, আমি বলেছি আল্লাহ যিনি যিনি আমার প্রভু, তোমার বাবার প্রভু, জান্নাতের প্রভু, সারা জাহানের প্রভু। ফেরাউনের কন্যা বলল, তুমি যা বলেছো তা কি আমি আমার পিতাকে জানাবো? নির্ভয়ে দাসী উত্তর দিলেন, হ্যাঁ জানাও। কথাটি যখন জালিমদের মধ্যে নিকৃষ্ট জালিম ফেরাউনের কানে গেল, তখন সে দাসীকে দরবারে তলব করল। দাসী তার দরবারে গেলেন। তখন ফেরাউন তার উপদেষ্টাদের সাথে তার দরবারে বসেছিল। তাচ্ছিল্য সুরে সে দাসীকে জিজ্ঞাসা করল, হে আমার দাসী, তোমার প্রভুকে? সাথে সাথে দাসী নির্লিপ্ত উত্তর, আল্লাহ আল্লাহ, তিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। দাসীর এমন উত্তর শুনে ফেরাউন ক্রোধ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলল, যাও, বাড়ি যাও। পরদিন ফেরাউন সেই দাসীর ও তার সন্তানদের দরবারে হাজির করার জন্য রক্ষীদের পাঠালো। তখন দাসীকে দরবারে হাজির করা হলো। তখন তিনি দেখলেন ফেরাউন একটি বড় কড়াইয়ের পাশে পায়চারি করছে। ইবনে কাতির রহিমাহুল্লাহ এই কড়াইকে বর্ণনা করে বললেন, এটি এমন এক বিশাল একটি কড়াই যেখানে অনাহাসেই বিশাল সাইজের একটি গরু ঠাঁই পাবে। তিনি আরও বলেছেন, সেই কড়াইয়ের তেল টক বক করে ফুটছিল এবং কড়াইয়ের নিচে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সন্তান সহ হাজির করানোর পর ফেরাউনের দাসীকে বলল, ও হে দাসী, এবার বলো তোমার প্রভুকে। এবারও দাসী ভয়হীন উত্তর, আল্লাহ যিনি আমার প্রভু এবং তোমারও প্রভু। এই কথা শুনে ফেরাউন হাসতে শুরু করলো। ফেরাউনের আদেশে রক্ষীরা তার বড় সন্তান ফুটন্ত তেলে নিক্ষেপ করলো। মা মা চিৎকার করতে করতে দাসীর ছেলেটি উত্তপ্ত তেলে নিমিষেই গলে গেল। এই দৃশ্য দেখে জালিম কাফেরের দল হু হা করে হাসতে শুরু করলো, অট্টহাসি হাসতে শুরু করলো। প্রথম সন্তানকে মেরে ফেলার পর ফেরাউন আবারও জিজ্ঞাসা করলো, হে আমার দাসী, তোমার প্রভুকে? দাসী আবারও বললেন, আল্লাহ। এই কথার বলার সাথে সাথে রক্ষীরা তার অন্য সন্তানকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করলো। সাথে সাথে সেও সিদ্ধ হয়ে তেলের সাথে মিশিয়ে গেল। তারপর ফেরাউন আবারও জানতে চাইল, তোমার প্রভুকে? চোখের সামনে সদ্য দুই সন্তান হারানো দাসী একটুও বিচলিত না হয়ে এবারও উত্তর দিলেন, আল্লাহ যিনি আমার প্রভু, সে তোরও প্রভু। এবার রক্ষীরা দাসীর দুধের শিশুটিকে তেলে নিক্ষেপ করার জন্য ঝুলিয়ে রাখলো। ঠিক তখনই দেখা গেল আল্লাহর কুদরত। ছোট্ট শিশুটি বলে উঠল, চিন্তা করো না মা, আমরা জান্নাতে আছি। দাসী এবার আরো জোর গলায় চিৎকার করে বলে উঠলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি আমার প্রভু, তোরও প্রভু। এরপরে সেই দাসীকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। দাসীর অটুট ঈমান নিয়ে মহান আল্লাহর দরবারে পৌঁছে যান। আর এমন কঠিন ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার জন্যই তাকে এমন মর্যাদা প্রদান করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। প্রিয় দর্শক, এখনও সময় আছে, আমরা আমাদের ঈমানকে পরিপূর্ণ করে তুলি, আমরা আমাদের ঈমানকে সহি করে তুলি।